শুয়ে ঘুমাইতেছে, দেদারছে, নাক ডাকতেছে, একামত দিয়ে দিছে, বাস দাঁড়ায় আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে নামাজের জন্য। এরা মনে করে যে ঘুমাইলে ওযু ভাঙে না, হাওয়া ছাড়লে ওযু ভাঙে না, বাস বাইতুল্লাহ আছে, ওযু কি এর ভাঙ্গা। আবার নামাজের ভিতরে দাঁড়ায় সামনে যদি একটু ডাইনে যদি ফাঁকা থাকে, ডান টান দিয়ে নিয়ে আসে, মিয়া কাছে আসেন, হাত দিয়ে টান দিয়ে নিয়ে আসে। কত রকম নামাজ। এই নামাজের কোতাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের কোনো পরিবর্তন করায় না। এই কারণে ভাইরা আমার, নামাজটা কখন পড়া লাগে বলে যৌবন বয়স। অনেকে মনে করে বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো, অনেকে মনে করে এটা বৃদ্ধ বয়সে নামাজ আদায় করবো। কিন্তু মনে রাখবেন, নামাজ যৌবনের জন্য, বৃদ্ধের জন্য না। কেন বলতেছি আবার বুঝেন। বৃদ্ধ বয়সে যারা নামাজ পড়ে এদের নামাজ পরিপূর্ণ হয় না। হয়তো মাজায় ব্যথা, গিরায় ব্যথা, বাতের ব্যথা, উঠতে গেলে বসতে পারে না, বসতে গেলে উঠতে পারে না। এই কারণে বৃদ্ধাকালের নামাজ কোনো মতে হয়। আর যৌবন বয়সের নামাজ এটা এক অজু দিয়া 3 ওয়াক্ত পড়া যায়। আর বৃদ্ধ বয়সে 1 রাকাতের জন্য, 1 নামাজের জন্য 3 বার অজু করা হয়। কি বলেন আপনারা? একটা বুড়ারে আপনি পানি চেপে দিবেন, দেখবেন 1 অজুর জন্য 3 বার পানি নেওয়া লাগতেছে। মনে করেন নাতি পানি চেপে দিচ্ছে দাদারে, দাদায় অজু করতেছে, একটু মুখ টুক ধুইলো, অজু করতেছে। এর ভিতরে যখন নাকি হাতটা ধুইতে যাবে, মাথা মাসাই করতে গেছে, ফুস অজু শেষ। এই নাতি আরেক বদনা পানি দাও। দাদা পানিটা মাত্র দিলাম, বুঝছি, গেছে গা। আবার অজু করতেছে, যেই পা ধুইতে যাবে না, বসে পা ধুইতে গেছে, পেটে চাপ লাগছে, আবার ফুস। নাতি কয় কি ব্যাপার বুড়া, এত হর্ষ খেয়ে? তোরও হর্ষ হবে, বয়স বেশি হয়ে গেছে, যে কোনো সময় অজু চলে যেতে পারে। আর যৌবন বয়সে আসরের নামাজ পড়বেন, এসা পর্যন্ত অজু ইজি রাখা যায়, কোনো সমস্যা হয় না। যৌবন বয়সে নামাজ রুকু থেকে সিজদা টাস টাস করে উঠা যায়। আর বুড়া বয়সে কোনো মতে নামে, কোনো মতে উঠে। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে 1 প্রকার তারা, যারা তাদের দিলটাকে আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্কিত দিল আল্লাহর আরশের নিচে ছায়া পায়। সুবহানাল্লাহ। মসজিদ, এই দেখেন ভাই, নামাজ এমন একটা ইবাদত যেটার সঙ্গে সম্পর্ক যা কিছু আছে সবকিছুর দাম বেশি। যেমন অজু, নামাজের জন্য শর্ত অজু। অজু করবে তো বান্দার অজুর পানি দিয়া গুনাহ মাফ হয়ে যাবে। নামাজ পড়বে তো সিজদার জায়গা নুরানি হয়ে যাবে। নবী আমাদের সিজদার জায়গা দেখে দেখে চিনবে যে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আর মসজিদ বলে, মসজিদ যেখানেই থাকবে, আর যে কেউ করে দিবে, যে আজকে আপনারা টাকা দিয়েছেন 1000, 500, 1 লাখ পর্যন্ত, নবী বলেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা ইট পর্যন্ত দেয়, তা আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়ে দিবে। মসজিদের সঙ্গে, নামাজের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আল্লাহ পাক কোন নবীর উম্মতকে জমিন সেজদার জায়গা বানায় নাই, আমাদের জন্য মুসাল্লা বানায় দিয়েছে। যেখানেই নামাজ পড়বেন সেখানেই হবে। এরপরেও আমরা নামাজ পড়ি না, এরপরেও নামাজের ভিতরে আলসামি। কোনো মতে সারা রাত মোবাইল টিপে, ফজরের 5-10 মিনিট আগে শয়তান এসে পা টিপে, দোস্ত ঘুমা। আর কত? মাও চিন্তা করে না, আমার বাচ্চা ছেলে, কি দরকার, বয়স হোক, পড়বে না। বাচ্চা ছেলের বয়স কত? 40। এই বাচ্চা ছেলেরও আরো 3টা বাচ্চা আছে, এখনো সে বাচ্চা। নামাজের বেলায় বাচ্চা, দুনিয়ার বেলায় না, আমার ছেলে বুঝমান। কি বলেন? এই জন্য নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ কেন বলছেন? আকিমিস সালাতা তরফাইন নাহার, তরফাইল লাইল ওয়া যুলফাম মিনান নাহার। আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলছেন। আবার কিছু কিছু নামাজীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের বদদুয়া করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কেন? আল্লাহ পাক বলেন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। কিছু নামাজি আছে যাদের জন্য আল্লাহ পাক বদদুয়া করলেন, ধ্বংসের বদদুয়া করলেন। কেন? তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, নামাজের হালতে আলসামি নিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ পাক বলেন, আপনি তাদেরকে দেখবেন তারা আলসামি নিয়ে দাঁড়ায়, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। নামাজ পড়ার সময় চুলকানি আর যত কাশি সবগুলো একসঙ্গে একত্রিত হয়। আর যদি তেলাওয়াত একটু লম্বা হয়, তাহলে তো সব যক্ষা রোগী পিছনে দাঁড়ায় যায়।